हाई एवरीवन गुड मर्निंग वेलकम टू बापी बाबली चैनल। तो आशा करছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি। তো এখন আমি ট্রাভেল করছি মানে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমার শরীরটা অ্যাকচুয়ালি কিছুদিন ধরে ভালো লাগছিল না, তো যে কারণে মনে হলো যে ডাক্তার দেখানোই ভালো। মাথাটা খুবই যন্ত্রণা করছে, মনে হয় গরমটা বেড়ে গেছে সেই কারণেই। তো আমি যে এখন যাচ্ছি এটা হলো নাগপুর এয়ারপোর্ট। খুব বেশি বড় নেই, ছোট একটা এয়ারপোর্ট, কিন্তু খুবই ভালো লাগে। এখানে ফাঁকা ফাঁকা একটু পার্ক আছে, খুব ভালো লাগে। তো এখান থেকেই প্রায় তো যাওয়া আসাই হয়। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে এখান দিয়ে যাচ্ছে, আর এদিকে সত্যি প্রচুর গাছ, এতটাই গাছ যে এদিকে গরম বি খুব প্রচুর পড়ে। আর সত্যি বলতে এরকম ফাঁকা রাস্তায় ট্রাভেল করতে খুবই ভালো লাগে, আর আশেপাশে গাছ থাকলে তো আরও দারুণ লাগে। তো জোজোকে স্কুলে দিয়ে এসেছি, আমরা একটু ডাক্তারের কাছে দেখিয়ে ওখান থেকেই জোজোর স্কুলে চলে যাব। আজকে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে। তো ডাক্তার দেখানোর পরে আমরা সোজা ওর স্কুলে চলে এসেছি। চলে আসার পরে দেখি প্রোগ্রামটাও স্টার্ট হয়ে গেছে। তো এখন চলুন প্রোগ্রামটা দেখা যাক। আগের দিকে দেখুন, সঙ্গে থাকুন। ब्रह्मा विष्णु महेश का अति विचित्र गणनाथ आप मृदंग बजा मृदंग बजा मृदंग बजा। তো এই যে দেখছেন বাচ্চারা এখানে বসে আছে। ড্যান্স প্রোগ্রাম তো সরে গেল, যাওয়ার পরে এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে। সায়েন্স এক্সপো ছিল আজ এদের স্কুলে। তো যে বাচ্চা যে প্রজেক্ট বানিয়েছে সে সামনে সেগুলোকে তুলে ধরেছে। তো জোজো যে দেখুন এখানে বসে আছে, হাই বলছে। তো ওকে আমি বানিয়ে দিয়েছিলাম লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। তো বাটারফ্লাই কী করে যে প্রজাপতিটা তৈরি হয় সেটাও বানিয়ে দিয়েছিলাম ওকে আমি। তো সব বাচ্চারা খুব সুন্দর সুন্দর বাচ্চারা প্রজেক্ট এখানে তুলে ধরেছে। মারা সত্যি বানিয়েছে, কিন্তু বাচ্চারা যে বলেছে সেটাই অনেক, সেটাকে পুরো ডেসক্রাইব করে ওখানে সবাই সামনে যে বলেছে সেটাই সত্যি অনেক ভালো লাগলো। তো এখানে দেখুন কত বাচ্চারা আছে, কত সুন্দর সুন্দর প্রজেক্ট সবাই বানিয়েছে। ছোট্ট ছোট বাচ্চারা ধরে বসেছে সবাই। তো সবাই সবার কাছে এসে জিজ্ঞেস করছে, আর বাইরের থেকে যারা এসেছেন ওরাও জিজ্ঞেস করছেন। তো চলুন দেখাই আপনাদের ঘুরে। সব বাচ্চারা, ওদের ক্লাসের যে বাচ্চাগুলো আছে ওরাই বানিয়েছে। তো সব বাচ্চাদের কি প্রজেক্ট বানিয়েছে চলুন দেখাই। সত্যি কি দারুণ লাগছে দেখুন দেখতে। ছোট ছোট বাচ্চাদের এগুলো ধরে যে বসে আছে, কিন্তু সব জানে। সবাই যখন এসে এদের কাছে জিজ্ঞেস করছে যে ধরে বসেছে, দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট, কিন্তু সত্যি সব জানে আর সবই বলে। যে কেউ এসে জিজ্ঞেস করবে খুব সুন্দর করে ডেসক্রাইব করে বলছেন। তো দেখুন কি ভালো লাগছে। এই যে লাইফ সাইকেল অফ এ প্লান্ট, এটাও আমি এটাই ভেবেছিলাম যে জোজোর জন্য করব বলে, কিন্তু ম্যাম বললেন যে ওটা একজন করে নিয়েছে, সেই জন্য করে আর আমি ওটা করলাম না। আর এখানে এটা দেখুন, এটা তো খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখুন প্ল্যানেটসগুলো এই বাচ্চাটা বানিয়েছে, তো এটাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করলাম সবাইকে, এক একজনকে, কিন্তু সবাই বললো। আর সবাই তো আসছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, আর বাচ্চারা খুব সুন্দর করে ডিসক্রাইব করে বলছে, খুবই ভালো লাগলো।
আর এই যে দেখুন আমার এই মশাই এর কাছে জিজ্ঞেস করলো, ও বললো ওকে বাড়িতে একটু বুঝিয়েছি বলেছি, তারপরে গিয়ে সব মারাই ওটা করতে হয়। মাদের তো খাটনিটা খুবই বেশি থাকে, বাচ্চাদের যতটা থাকে তার থেকেও মাদের। আর বাচ্চাদের হলো ক্যাপাবিলিটি যে ওরা মাথায় রাখে কথাগুলোকে। তো জোজো এখানে বলে দিল, আর খুবই ভালো লাগলো, আমাকেও খুবই ভালো লাগলো। তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো চলুন, এই এখন বাড়ি ফেরার রাস্তায় আছি আমরা। এই স্কুলটা যেখানে যে হয়েছিল সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, 5 মিনিটের রাস্তা সেটা। তো এখান থেকে আমরা গাড়ি করে গেছিলাম। তো বাড়ি আসার পরে ভাবছি একটু রান্না বান্না করেই গেছিলাম সকালবেলা। তো এখন খাওয়া দাওয়ার পর অনেকটাই বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু ভাবছি এবার জোজোকে পার্কে নিয়ে যাই। তো খাওয়া দাওয়ার পরে একটু ওকে ঘুম পাড়িয়ে উঠে ওখান থেকে নিয়ে ওকে আবার পার্কে একটু আসলাম। তারপরে ওকে নিয়ে খেলাধুলো একটু করিয়ে তারপরে একটু সময় গেলে বাড়ি যাব। ওকে যখন পার্কে নিয়ে আসি নিজেকেও একটু ফ্রি লাগে। রুমের মধ্যে না, ঘরের মধ্যে যেন ভালোই লাগে না, মনে হয় একটু বাইরে যাই। আমি আসি আর আমার সাথে যে পাশে আমাদের ফ্ল্যাটে যে আছে ও দিদিটাও, উনিও আসে ওনার বাচ্চাটাকে নিয়ে। তো বাইরে বাচ্চারাও একটু খেললো, নিজেরাও একটু বসে গল্পটা স্বল্প করার পরে একটু যেন ফ্রি লাগে, ভালো লাগে। আর এখন তো এমনিতেও গরম পড়ে গেছে, ঘরের মধ্যে ভালো লাগে না, যেই 4টে বাজে। আর এখানে তো ওই 7:30-7টার সময় সন্ধ্যা হয়। তো সেই জন্য করে একটু পার্কে অনেকক্ষণ একটু সময় কাটলে খুবই ভালো লাগে। বন্ধুদের সাথে দেখাও হয়ে যায়, জোজোরেও ভালো লাগে, আমাকেও ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এই যে দেখুন এখানে ফুল গাছটি হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে ফুল গাছটা। খুবই ভালো লাগে এই কাগজ ফুলগুলো দেখতে, খুবই ভালো লাগে। নিচেই যে ফুলগুলো পড়ে না, সত্যি দেখতে খুবই দারুণ লাগে। আমার তো খুবই পছন্দের। আমার বাপের বাড়িতেও আছে ফুল গাছটা, আপনারাও আর আগের ভিডিওতে হয়তো দেখেছেন, গেটের কাছে ওনাদের আছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট